অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে সেট ফাংশনের অধ্যায়ের যে সর্বশেষ দুইটি সৃজনশীল প্রশ্ন বাকি আছে সেই প্রশ্ন দুইটি আমি সমাধান করে দিব। দেখো, গতদিন আমি তোমাদেরকে 124 পৃষ্ঠার 22 এবং 23 নম্বর সৃজনশীল প্রশ্ন দুইটি সমাধান করে দিয়েছিলাম। এরপর এখানে আরও দুইটি সৃজনশীল প্রশ্ন বাকি আছে, 24 এবং 25 নাম্বার। তাহলে এখন আমি এই 24 এবং 25 নাম্বার সৃজনশীল প্রশ্নটি সমাধান করে দেবো। অবশ্যই এই প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটু ব্যতিক্রমী। এখান থেকে আমরা প্রতিটি অঙ্কই কিন্তু আমরা কিছু না কিছু ব্যতিক্রম এখানে খুঁজে পেয়েছি। তাহলে অবশ্যই পুরো অঙ্কটাকেই তোমরা পুরো ভিডিওটাকেই সুন্দর মতো দেখবে এবং বুঝবে, এবং আশা করি তোমাদের পরীক্ষাতেও এখান থেকে অঙ্কগুলো থাকে। এই জাতীয় সৃজনশীল প্রশ্নই পরীক্ষাতে বেশিরভাগ থাকে, আর এই জন্য তোমরা অবশ্যই ফুল ভিডিও সুন্দর মতো দেখবে, এই প্রত্যাশা তোমাদের প্রতি রইল। আর এখানে দেখো, আমরা 24 নম্বর প্রশ্নটি এখন আমরা সমাধানের দিকে চলে যাই। তোমরা সবাই বই, খাতা এবং কলম সামনে নিয়ে বসে পড়ো। বইতে তোমরা লক্ষ্য করো, দেখো এখানে আমি বইটা পড়ছি এবং সাথে তোমরাও তোমাদের বইটিকে লক্ষ্য করো। দেখো এখানে কী লেখা আছে সেটটায়, সার্বিক সেট ইউ সমান 1 2 3 4 5 এবং 5 6 7 এর তিনটি উপসেট। তাহলে এই একটি সার্বিক সেট দেওয়া আছে 1 to 7, মানে 1 থেকে 7 পর্যন্ত যে অঙ্কগুলো দেওয়া আছে, এই অঙ্কগুলো দিয়ে একটি বা এই উপাদানগুলো দিয়ে একটি সার্বিক সেট গঠন করা আছে। এখান থেকে আমাকে বলছে কয়েকটি উপসেট দেওয়া আছে, তিনটি, এ, বি এবং সি। এখন এটাকে বলে দেওয়া আছে এক্স এলিমেন্টস অফ এন। এনে হলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা যেন এক্স ইজ লেস দ্যান 7 এবং এক্স বিজোড় সংখ্যা। তাহলে এটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে একটি সেট দেওয়া আছে। আবার বিটাও ঠিক এরকমই একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সিটাও একটি সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এই তিনটি এ বি সি তিনটি উপসেট দেওয়া আছে, কিন্তু তিনটি কিন্তু সেট গঠন পদ্ধতিতে, এগুলি একটি কিন্তু তালিকা পদ্ধতিতে না। এখন ক নাম্বারে আমাদেরকে বলল এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে এগুলো আমাদের দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, এগুলিকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাও কোনটাকে, এ এবং বিকে, সিকে না। তার আমরা ক নাম্বার প্রশ্নটি আগে সমাধান করি। দেখো আমি প্রশ্নটাকে তুললে তারপরে তোমরা বুঝতে পারবে। চব্বিশ নাম্বার দেওয়া আছে, 24-এর কোনটা, ক করি এক আমরা। দেওয়া আছে এ সমান সমান এক্স এলিমেন্টস অফ এন যেন এক্স ইজ লেস দ্যান 7 এবং এক্স বিজোড় সংখ্যা। এই দেওয়া আছে, তাই না? এখন এ এবং বিকে সেট, এ এবং বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তাহলে এ সমান তো দেওয়া আছে এবং বিটাও আমরা লিখি, বি সমান সমান এক্স এলিমেন্টস অফ এন যেন এক্স, তারপর বাকি অংশ কি বলছে, এক্স ইজ লেস দ্যান 7, এটাও এক্স ইজ লেস দ্যান 7 এবং এক্স জোড় সংখ্যা। একই রকম দুটি। এখন এখানে আমাদের কি বললো সে কথাটাকে আমরা বইটা রাখি, বই রেখে আমি এখান থেকে তাহলে অঙ্কটাকে একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো এ সেট থেকে আমরা কি বুঝতে পারি, এখানে কি লেখা আছে, এক্সটা হলো একটি এন, এখানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে কি, 1 2 3 4 5 6 7 8 এরকম অসংখ্য সংখ্যা হতে পারে। মনে করি 1 2 3 4 5 6 7 8 9 এরকম ইনফিনিটি পর্যন্ত আমাদের যেতে পারে। তাহলে এগুলো হলো এক্সের মান। আর এরপর আবার বলছে এই এক্সটা 7-এর চেয়ে ছোটো। তাহলে 7-এর চেয়ে ছোটো মানে এই পর্যন্ত, ঠিক আছে? ওই যেটা বাদ, তার মানে এ দুটা কিন্তু বাদ চলে গেল। না, 7-এর চেয়ে ছোটো, তার মানে 7 পর্যন্তও না, এখানে
7 ইজ লেস দ্যান অর ইকুয়ালস যদি থাকতো তাহলে আমাদের 7 পর্যন্ত হতো। তার মানে এই তিনটা কিন্তু বাদ চলে গেল, 7-এর চেয়ে ছোট। এরপরে বলছে এক্স বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা তাহলে কোনটা? 3, 1, মানে 1, 3, 5 এই তিনটে বিজোড় সংখ্যা না? তাহলে আমাদের দেখো এই 1, 3, 5কে নিয়ে যে একটি সেট গঠন হবে ওইটি আমাদের এই সেট। আমরা কিন্তু মুখে মুখে এখানে প্রকাশ করে ফেললাম, কিন্তু এটা আমাদের কিছু কথা লিখতে হবে। সেই লেখাটা আমরা কী লিখবো সেই জিনিসটা দেখো। দেখো এ সেটে উপাদানগুলো কি বলছে? এন, মানে স্বাভাবিক সংখ্যা। মানে এখানে যা যা বলছে এটাকে আমরা কথাই লিখব। স্বাভাবিক সংখ্যা এবং 7-এর মানে 7-এর চেয়ে ছোট। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা এবং দিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবং 7-এর চেয়ে ছোট ও বিজোড় সংখ্যা। কেননা এখানে এবং দিছি, এখানে ও দিলাম, অথবা এখানে যদি ও দিতাম তাহলে এখানে এবং দিতাম। মানে আমরা সেন্টেন্সটাকে একটু দেখতে সুন্দর করার জন্য, অর্থাৎ সেন্টেন্সটাকে একটু ভালো বোঝার জন্য আমরা এই কাজটা করলাম। ও বিজোড় সংখ্যা, তাই না? তাহলে এখন আমরা দেখো স্বাভাবিক সংখ্যা 7-এর চেয়ে ছোট ও বিজোড় এরকম সংখ্যা কি কি? 1, 3, 5 এই তিনটা না? তাহলে এই তিনটিকে আমরা এখন লিখব। তাহলে সুতরাং এ এর উপাদানগুলো হলো কি? 1, 3, 5। সুতরাং নির্ণেয় সেট এ সমান সমান 1, 3, 5। আমাদের এ সেটটা নির্ণয় হয়ে গেল। এবারে দেখো আমার তো একই অঙ্কে দুইটা সেট বের করতে বলছে, এ সেটটা বের করতে বলছে। তাহলে এটুকুর কাজ গেল আমাদের এ সেটের জন্য। ঠিক এতটুকু কাজ আমাদের আবার হবে বি সেটের জন্য। তাহলে এখন বি সেটের জন্য ওই একইভাবে লিখবো, বি সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা এবং এটা তো 7-এর চেয়ে ছোটো, 7-এর চেয়ে ছোট ও বিজোড়ের জায়গায় খালি লিখবো জোড় সংখ্যা। তাহলে দেখো এই বিজোড়ের জায়গায় শুধু জোড় সংখ্যা, এটাও তো আমাদের সেই 7-এর চেয়ে ছোট, তার মানে 1 থেকে 6 পর্যন্ত, এবং সেগুলির মধ্যে আছে আমাদের কি? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কি কি আছে? 2, 4, 6, এই না? তাহলে 7-এর চেয়ে ছোট জোড় সংখ্যা আছে কত? 2, 4, 6। তাহলে আমাদের বি সেটটা হবে 2, 4, 6। এটি অ্যান্সার। তাহলে এটাকে আমরা একটু যে এইরকম করে কিছু কথা লিখে দেবো শুধু, ঠিক আছে? তাহলে এটাকে আমরা মুছে দিলাম। আবার এই ব্র্যাকেটটা কিন্তু আমি বোঝানোর জন্য দিছি, এটা তোমাদের দেওয়ার দরকার নাই। আবার বি সেটের উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা এবং 7-এর চেয়ে ছোট ও জোড় সংখ্যা, ঠিক আছে? সুতরাং বি সেটের বা বি এর উপাদানগুলো কি কি? 2, 4, 6। সুতরাং নির্ণেয় সেট কি? বি সমান সমান 2, 4, 6। এটি অ্যান্সার। এখন অ্যান্সার আমাদের দুইটি, এই ক নাম্বারে কিন্তু আমাদের দুইটি অ্যান্সার, এ আর বি। আমাকে বলছে এ এবং বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করুন। তাহলে আমরা উত্তরটাকে লিখে দিই। উত্তর এ ও বি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ, এরকম লিখতে পারি, দরকার নাই। উত্তর এ সমান সমান এত 1, 3, 5 এবং বি সমান সমান 2, 4, 6।
অ্যান্সার লেখার দরকার নেই, কারণ আমরা আগে উত্তর লিখে ফেলছি। ঠিক আছে, তাহলে হয়ে গেল আমাদের একটা একদমই খুবই সহজ অঙ্ক। তোমরা আশা করি সবাই বুঝতে পেরেছো। আর বুঝতে যদি তোমরা একান্তই না পারো, কোথাও যদি তোমাদের কোনো সমস্যা হয়, সেটা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে। খুব সহজ অঙ্ক এগুলি, কারণ ইতিপূর্বে এ জাতীয় অঙ্ক অনেক করে আসছি আমরা। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাই ঠিক আছে, এটাকে আমি মুছে দিতে পারি। এরপর দেখো খ নাম্বারে কি বলছে। মোছার আগে আমি একটু দেখে নিই খ নাম্বারটা। দেখো খতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি নির্ণয় করো। তাহলে কিন্তু আমরা ক নাম্বার থেকে আমরা এ আর বি সেট দুইটি বের করে ফেলছি, অতএব আমাদের খ নাম্বারে গিয়ে এ এবং বি বের করার কোনো দরকার নেই, কিন্তু আমাদের সি সেটটা তো বের করতে হবে। ঠিক এই একই নিয়মে একইভাবে আমরা সি সেটটাকে বের করব, বের করে তারপরে আমাদের এখানে যা যা বের করতে বলছে সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে মুছে দিলাম, আমি একটু লিখে রাখবো। এইটুকু আমি রেখে দিলাম, কারণ এটা আমার লাগবে, এ সেট আর বি সেট লাগবে। আমি এটাকে লেখার পর তারপরে এটাকে মুছে দেব। খ নাম্বার দেখো, ক হতে পাই এ সমান সমান 1 3 5, বি সমান সমান 2 4 6, এই দুটি আমরা পাইছি ক হতে। এবারে উদ্দীপক হতে পাই বা উদ্দীপক হতে প্রাপ্ত সি সমান সমান, এখন সি সেটটা কি দেওয়া আছে, এক্স এলিমেন্টস অফ এন যেন এক্স ইজ লেস দ্যান অর ইকুয়ালস 3 এবং এক্স মৌলিক সংখ্যা। তার মানে এক্স এলিমেন্টস অফ এন যেন এক্স ইজ লেস দ্যান অর ইকুয়ালস 3 এবং এক্স মৌলিক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি, দেখো তো, এক্সের মানে আমাদের এই সি এর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি এক্স হয়, সেই উপাদানগুলো অবশ্যই কি বলছে, 3-এর সমান অথবা 3-এর চেয়ে ছোট। তার মানে কি 3-এর সমান মানে কি, এক মানে 1 2 3, এখানে কিন্তু 3-এর চেয়ে ছোট বলে নাই, খালি 3-এর ছোট অথবা 3-এর সমান। তার মানে এখানে 3 পর্যন্ত আমাদের যেতে হবে। যেমন আগেরটা কিন্তু বলছিল ইজ লেস দ্যান 7, মানে 7-এর চেয়ে ছোট আগেরটা বলছিল, যার জন্য আমরা কিন্তু 7 পর্যন্ত যাই নাই, আমরা 6 পর্যন্ত রাখছি, মানে 7-এর চেয়ে কম রাখছিলাম। আর এখন কিন্তু আমাদের 3-এর চেয়ে কম রাখবো না, কারণ এখানে বলা আছে কি এক্স ইজ লেস দ্যান অর ইকুয়ালস 3, মানে এটার অর্থ হলো ইকুয়ালস, আর এটা হলো লেস দ্যান, মানে এক্সটা 3-এর চেয়ে ছোট অথবা সমান, যার জন্য 1 2 3 এই তিনটি হলো এক্সের মানটা হবে। কিন্তু এখানে আবার আরেকটি বলছে এবং এক্স মৌলিক সংখ্যা। তাহলে এই 1 2 3 এই তিনটি মানের মধ্যে মৌলিক কোনটা বলো তো? 1 কি মৌলিক সংখ্যা? না, এখানে মৌলিক সংখ্যা হলো শুধুমাত্র এই 2 আর 3। 1 কিন্তু মৌলিক না, এর আগে অসংখ্যবার বুঝাইছি, অনেকগুলো লেকচারে, অনেক হয়তোবা অনেক ক্লাসেই, ক্লাস 3 থেকে 10 পর্যন্ত আমি বিভিন্ন প্রত্যেকটি ক্লাসের অঙ্ক ক্লাসগুলো তোমাদেরকে দেই, সেখানে এগুলি তোমাদের দেওয়া থাকে। মৌলিক সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা বিভিন্ন ক্লাসে এগুলি করাইছি, তোমাদেরকেও হয়তোবা কোনো না কোনো লেকচারে আমি করাইছি, আমার এখন মনে নাই কত নাম্বার লেকচারে এগুলি করানো আছে। তারপর আমি একটু মৌলিক সংখ্যা সম্পর্কে একটু বলে যাই আধা মিনিটের জন্য। মৌলিক সংখ্যা কাকে বলা হয়? যে সকল সংখ্যাকে, অর্থাৎ এক কথায় বলি, যে সকল সংখ্যার গুণনীয়ক মাত্র 2টি, ওই সংখ্যাগুলোকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন দেখো, গুণনীয়ক মানে কি, যে সংখ্যাকে, কোনো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, ওইটাকে বলা হয় কি, গুণনীয়ক। যেমন 1কে আমরা, এই 1কে আমরা শুধুমাত্র কি দ্বারা ভাগ করতে পারি? 1 দ্বারাই ভাগ করতে পারি। আর 2কে আমরা দেখো 1 দিয়েও ভাগ করতে পারি, 2 দিয়েও ভাগ করতে পারি, পারি না? 3কে 1 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে ভাগ করতে পারি, মাঝখানে 2 দিয়েও আমরা 3কে ভাগ করতে পারি, কিন্তু সেখানে
ভগ্নাংশ এসে যাবে, অর্থাৎ সেখানে আমাদের ভাগশেষ থেকে যাবে। অতএব আমাদের যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে না, মিলে যায়। 1 দ্বারা 3কে ভাগ করলে মিলে যায়, 3 দ্বারা 3কে ভাগ করলে মিলে যায়। অতএব এখানে আমাদের দেখো 2টি গুণনীয়ক, এই 2 এর গুণনীয়ক হলো 1 2, 3 এর গুণনীয়ক 1 3। তাহলে এখানে এটাই হলো মৌলিক, এটা হলো মৌলিক, ঠিক আছে। কিন্তু 1 এর গুণনীয়ক মাত্র একটি, অতএব 1 কিন্তু মৌলিক সংখ্যা নয়। আচ্ছা, যেমন 4 এর গুণনীয়ক কয়টি? 4কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 4কে কিন্তু আমরা 2 দ্বারাও ভাগ করতে পারি, 4কে 4 দ্বারাও ভাগ করতে পারি। তার এখানে কিন্তু গুণনীয়ক হয়ে গেল কয়টি? 3টি। অতএব এটা মৌলিক নয়। তাহলে আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে আমি জাস্ট এখানে আমার এইটুকুর জন্য যেটুকু দরকার আমি ওইটুকুই বোঝালাম। এরকম বিস্তারিত আমি অসংখ্য ক্লাসে তোমাদের এই মৌলিক সংখ্যা, তোমাদেরই তো আরেকটা ক্লাস এখন মনে পড়ছে আমার, তোমাদের কিন্তু এখন মনে পড়ছে কোথায় করাইছি। আমি বললাম না কোথায় যেন করাইছি, কোন ক্লাসে, তোমাদেরকে একটু হিন্স দিয়ে যাই। তোমাদের কিন্তু প্যাটার্নের অধ্যায়টা যখন করাইছিলাম তখন কিন্তু মৌলিক সংখ্যা নিয়ে একটা লেকচারই ছিল আমাদের, শুধুমাত্র প্যাটার্নের অধ্যায়ে। তোমরা এটাকে একটু যে 5-6টি লেকচার দিয়েছিলাম প্যাটার্নে, সেখানকার যে কোনো একটি লেকচার তোমরা একটু দেখে নিও। ওখান থেকে তোমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ফুল একটি ভিডিও আমি তোমাদের করে দিয়েছিলাম, এখান থেকে অসংখ্য উদাহরণ দিয়ে অসংখ্যভাবে, ঠিক আছে। তা ঠিক আছে, এখানে আমাদের এক্সটা হলো 3 ইজ লেস দ্যান অর ইকুয়ালস এক্স, মানে এক্সটা 3-এর সমান অথবা ছোট। তাহলে এই 3টি, আর এই 3টির মধ্যে আবার মৌলিক কোনটি? শুধু 2 আর 3। তাহলে আমাদের নির্ণয়ের সেটটা হবে কত? 2 এবং 3, ঠিক আছে। তাহলে এগুলিকে মুছে দিই। এখানে সি এর অথবা সেটের লিখতে পারি উপাদানগুলো স্বাভাবিক সংখ্যা যা 3 এর সমান অথবা ছোট এবং মৌলিক সংখ্যা, তাই না? মানে স্বাভাবিক সংখ্যা কি কি? 1 2 3 4 5 6, এগুলো তো সব স্বাভাবিক সংখ্যা। তার মধ্যে থেকে আমাকে বলছে কি 3 এর সমান অথবা ছোট। তাহলে 3 এর সমান অথবা ছোট এগুলি, ঠিক আছে। 3 এর সমান অথবা ছোট, এটা হয়ে গেলো। এবং মৌলিক সংখ্যা, ঠিক আছে। তাহলে লিখি, সুতরাং নির্ণয় সেট সি সমান সমান, এখানে উপাদান সংখ্যা 2 3 আর লিখলাম না, সরাসরি লিখে দিই না, লিখবো আগেরগুলো যেমন লিখছিলাম। আচ্ছা, আগেরটা মতোই একই ধাঁচের রাখি, একই রকম রাখি। সুতরাং সি এর উপাদান কত? 2 3। সুতরাং নির্ণয় সেট সি সমান সমান 2 3। আমার কিন্তু ক থেকে পাইলাম এ আর বি, আর খতে এসে আমরা সিটাও বের করলাম। তাহলে এ বি সি 3টি আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটা মুছে দিতে পারি, এটা আমার দরকার নেই, এটা তো আমি উপরে লিখেই ফেলছি। আমরা 3টি পার্ট পেয়ে গেলাম, এ বি সি। এখন আমাকে এখানে প্রশ্ন করছে হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আমাকে যেটা বের করতে বলছে আমি একটু সাইডে যে কোনো একটি জায়গায় আমি একটু লিখে রাখি, যেটা আমার প্রয়োজনে। কিন্তু এটা কিন্তু তোমরা লিখো না, আমি শুধুমাত্র একটি জায়গায় একটু লিখে রাখছি। আমাকে যেটা প্রমাণ করতে বলছে সেইটা আমাকে প্রমাণ করতে বলছে হলো, বা নির্ণয় করতে বলছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এই মানটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আমি বারবার বইটাকে হাতে না নিয়ে আমি ওখানে সাইডে লিখে রাখলাম, যেন আমি অঙ্কটাকে করে তোমাদেরকে বোঝাতে সহজ হয়, তাই না? তাহলে আমাদের এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সি পেয়ে গেলাম। এখন আমাদের এই অংশটুকু বের করতে বলছে। তাহলে এই অংশের মধ্যে প্রথমে কি আছে? এ ইউনিয়ন বি। তাহলে লিখি, সুতরাং এ ইউনিয়ন বি, এর মান কত? 1 3 5, ইউনিয়ন বি এর মান কত? 2 4 6, সমান সমান কত হবে?
এই সবগুলো ইউনিয়ন মানে সবগুলো সংযোগ যা আছে সবগুলোকে নিব আমরা, এটি হলো ইউনিয়ন। তাহলে 1 2 3 4 5 6, 1 থেকে 6 পর্যন্ত সবগুলো আসলো আমাদের এ ইউনিয়ন বি। আরেকটি পার্ট বলছে এ ইউনিয়ন সি এবং এ ইউনিয়ন সি। এ কত? 1 3 5 ইউনিয়ন। সি এর মান আমরা যেখানে বের করছি কত? 2 3। তাহলে সমান সমান কত হয়? 1 2, এই 2টা লিখলাম, তারপরে 3 লিখব, 4 নাই কিন্তু 5 আছে, তাহলে 1 2 3 5। তাহলে এ ইউনিয়ন বি এ ইউনিয়ন সি দুইটাই পেয়ে গেলাম, কিন্তু আমাকে বের করতে বলছে আমার নিচে জায়গা কম, আমি এই সাইডে লিখি, ঠিক আছে? এখান থেকে আমি এখানে দেখাই দিই। তাহলে সুতরাং প্রদত্ত রাশি, আমাকে প্রদত্ত রাশি মানে কি যেটা বের করতে বলছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এটা তো বের করতে বলছে। তাহলে এখানে আমরা এ ইউনিয়ন বি এর মান আমরা কত পেলাম? এখানে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো 1 2 3 4 5 6 ইন্টারসেকশন। এ ইউনিয়ন সি এর মান কত পেলাম? 1 2 3 5, 1 2 3 5, তাই না? তাহলে এখন দেখো এটা কি সাইডে কাটা পড়ে গেল কিনা দেখা যায় কি? তাহলে 1 2 3 4 5 6 আর এখানে 1 2 3 5। এখন এইগুলোর মধ্যে ইন্টারসেকশন মানে কমন মিল কোনটা কোনটা দেখো তো। এখানে আমাদের 1 এখানেও আছে, এখানেও আছে, 2 এখানেও আছে, এখানেও আছে, 3 এখানেও আছে, এখানেও আছে, 5 এখানেও আছে, এখানেও আছে। তার মানে এই ইউনিয়ন সি এর মধ্যে যে অংশটা ছিল পুরোটাই আমাদের মিল আছে। তার মানে এখানে আমাদের আসলো কত? 1 2 3 কত? 5, 1 2 3 5, ঠিক আছে? এইটি হলো আমাদের অ্যান্সার। তার উত্তর আমাকে এইটার মান নির্ণয় করতে বলছে। নির্ণয় মান ওয়ান টু থ্রি ফাইভ। শেষ। আমার কিন্তু খ নাম্বারটা কমপ্লিট। তাহলে ক এবং খ দুটি অঙ্ক কিন্তু আমাদের খুব সহজে এবং খুব দ্রুততার সাথে আমরা অঙ্কগুলো দুটি সমাধান করে দিলাম, ঠিক আছে? এবার আসি আমরা গ নাম্বার অঙ্কটা। তোমাদের আশা করি সবার উঠানো হয়েছে এবং সবাই বুঝতেও পেরেছো, খুব সহজ অঙ্ক। এখানে আমার বোঝানোর আর কিছু আছে আমার মনে হয় না। সব এ সেট বি সেট আমরা কতেই বুঝিয়ে দিয়েছি, আর সি সেটটাও এখানে বুঝিয়ে দিলাম। আর এ ইউনিয়ন বি এগুলি তো তোমাদের কিছুক্ষণ আগে আমরা দেখাইছি। এ ইউনিয়ন বি আর এ ইউনিয়ন সি দুইটাই বের করলাম। তারপরে এই দুইটার মধ্যে ইন্টারসেকশন মানে কি সেট, দুই জায়গাতেই যেটা কমন সেইটাকে বলা হয় ইন্টারসেকশন সেট বা সেট। এখন গ নাম্বারে আমাদের কি বলছে? বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলো লিখো। তাহলে এখন আমাকে বলছে আগে বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেট। এখন প্রাইম কথাটাকে আসতে হলে, প্রাইম মানে কি? আমাদের কমপ্লিমেন্টারি সেট, অর্থাৎ আমাদের পূরক সেট। তাহলে পূরক সেট বের করতে হলে আমরা জানি কি ইউনিভার্সাল সেট থেকে অন্য যে কোনো একটি সেট যার পূরক বের করতে বলবে, ইউনিভার্সাল থেকে ওই সেটটাকে বাদ দিলে যে সেট পাওয়া যায় সেগুলিকে বলা হয় কি পূরক সেট। তাহলে এখানে আমাদের পূরক সেট বের করতে হবে। আমরা 24-এর খ নাম্বারটা মুছে দিলাম, ঠিক আছে? টু থ্রি আমি একটু লিখে তারপরে মুছি, কারণ পরে আবার এগুলি মুছে ফেললে মনে থাকবে না আমার। গ নাম্বার ক ও খ হতে পাই, ক ও খ হতে পাই বি সমান এত এবং সি সমান 2 3। কারণ বিটা বেশি আমরা কতে আর সিটা বেশি খতে, এজন্য ক ও খ দুইটাকেই আমরা লিখে নিলাম। যদি আমাদের শুধু এ আর বি লাগতো তাহলে আমরা কিন্তু লিখতাম ক হতেই পাই, সি যদি দরকার না পড়তো, কারণ সিটা তো পাইছি আমরা খ থেকে আর বিটা পাইছি আমরা ক থেকে, এজন্য ক এবং খ থেকে পাই, ঠিক আছে? আর এখানে আমরা এটা লিখলাম না কেন? আমার অঙ্কের মধ্যে কিন্তু এখানে বি ইউনিয়ন সি দিয়ে অঙ্কটা আছে, আমাদের এ এর কোনো ভূমিকা নাই এখানে।
এ দিয়ে কোনো কথা আমাকে বলে নাই, অতএব এ আমার দরকারও নাই গ নাম্বারের জন্য। ঠিক আছে, এখন বাকিগুলো আমি মুছে দিই। আচ্ছা, তাহলে আমাদের বি আর সিটা পেয়ে গেলাম, তাই না? তাহলে সুতরাং আমাকে বের করতে বলছে কি, উপরের লাল অংশ লেখা যেটা, এটাও মুছে দিই, কারণ এটাও তো আমার এই অঙ্কের জন্য প্রয়োজন নাই। ঠিক আছে, আমাকে বের করতে বলছিল বি ইউনিয়ন সি প্রাইম। তাহলে সুতরাং বি ইউনিয়ন সি সমান সমান কত হয়? 2 4 6 ইউনিয়ন সি হলো 2 3। তাহলে 2 4 6 এই তিনটির সাথে এটাকে আমরা ইউনিয়ন করব, মানে মিল করব, সবগুলোকে একসঙ্গে অ্যাড করব। তাহলে আমাদের এখানে থাকে কত? 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 6 থাকে। 2 3 4 6, দেখো 2 3 4 6 এই সবগুলি হলো বি ইউনিয়ন সি। তার মধ্যে বি ইউনিয়ন সিটা আমাদের বের হয়ে গেল। কিন্তু এখন আমাকে বলছে বি ইউনিয়ন সি এর প্রাইম বের করার জন্য। এবারে উদ্দীপকে পাই ইউ মানে ইউনিভার্সাল সেট কত দেওয়া আছে? 1 থেকে 7 পর্যন্ত। 1 2 3 4 5 6 7। তাহলে ইউনিভার্সাল সেট দেওয়া আছে 1 2 3 4 5 6 7, এইগুলি দেওয়া আছে আমাদের উদ্দীপকে। আর গ থেকে আমরা বি ইউনিয়ন সিটাও বের করে ফেললাম। তাহলে এখন আমরা লিখি, সুতরাং বি ইউনিয়ন সি প্রাইম সমান সমান ইউ বাদ বি ইউনিয়ন সি। বুঝতে পারছো? তাহলে এই বি ইউনিয়ন সি আমরা যেটা পেলাম সেটাকে আমরা ইউ থেকে বাদ দিব। তাহলে ইউ মানে কত? 1 2 3 4 5 6 7, এখান থেকে আমরা বাদ দিব বি ইউনিয়ন সি কত? 2 3 4 6, তাই না? এখন এই পুরাটা থেকে আমাদের 2 বাদ যাবে, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে আমাদের বাদ যাচ্ছে কোনটা? এই 2টা বাদ যাবে, 3 বাদ যাবে, 4 বাদ যাবে, 6 বাদ যাবে। তাহলে এই তিনটিকে আমরা বাদ দিয়ে বাকি যে মানগুলো আছে কত? 1 5 এবং 7। ঠিক আছে, এই তিনটাকে আমরা লিখব 1 5 7। আমাকে বের করতে বলছে কি বি ইউনিয়ন সি প্রাইম নির্ণয় করার জন্য। তাহলে বি ইউনিয়ন সি প্রাইম বের করলাম, কিন্তু এটাই কিন্তু আমাকে এখানে শেষ করে নাই। এখানে কিন্তু অঙ্কটা আরও কিছু কথা বলছে বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলো লেখো। তাহলে বি ইউনিয়ন সি প্রাইম এর উপাদান আসছে এইটা, এখন এইটার উপসেটগুলো বের করতে বলছে। তাহলে এখন আমরা লিখি, সুতরাং বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলো হলো, এটার উপসেট তোমাদের কীভাবে বের করছিলাম আমি বলে দিয়েছিলাম যে এরকম 3টি উপাদান থাকলে বা 2টি থাকলে আমরা এগুলিকে উপসেট বের করতে পারি, একটা একটা করে বের করি। এখানে শুধু 1কে নিয়ে আমরা একটা উপসেট তৈরি করতে পারি, শুধু 5 নিয়ে একটি উপসেট, শুধু 7 নিয়ে একটি উপসেট, এবারে 1 আর 5 নিয়ে একটি উপসেট, 1-এর সাথে 5 নিয়ে একটি উপসেট, 1-এর সাথে 7 নিয়েও আমরা একটা উপসেট তৈরি করতে পারি, তারপর 5-এর সাথে 7 নিয়ে একটি উপসেট তৈরি করতে পারি। তাহলে আমাদের 1-এর সাথে 5, 1-এর সাথে 7, 5-এর সাথে 7 সবগুলোই হয়ে গেল। এখন এই 1 5 7 এটাকে নিয়েও আমরা একটা উপসেট তৈরি করতে পারি, 1 5 7। আরও একটা উপসেট আছে, আমরা জানি ফাই অর্থাৎ ফাঁকা সেটটাও যে কোনো একটি সেটের উপসেট। তাহলে আরেকটা হলো ফাই। ফাইয়ের মধ্যে ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, মানে ফাঁকা সেটের উপসেট হলো ফাইটাকে শুধুমাত্র ফাই লিখে দেওয়া, এটাকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নাই। ফাঁকা সেট যেটা শুধুমাত্র ফাই লিখে দিলেই হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখো এই বি ইউনিয়ন সি প্রাইম পেলাম আমরা এইটা, এবং এইটার উপসেটগুলো কয়টি পেলাম আমরা? দেখো 1 2 3 4 5 6 7 8টি উপসেট পেয়ে গেলাম, শেষ। এবং কয়টি উপসেট হবে এটার জন্য তোমাদের একদম প্রথম লেকচারে তোমাদের একটা সূত্রও দেখিয়ে দিয়েছিলাম, 2 টু দ্য পাওয়ার n, এরকম একটা সূত্র দেখিয়ে দিয়েছিলাম 2 টু দ্য পাওয়ার n। তার মানে কি আমার এখানে 2টা হলো সূত্রের 2 আর n হলো যতগুলো উপাদান আছে কোন একটি সেটের। এখানে কয়টি উপাদান আছে? 1 2 3টি উপাদান, তাই না? তাহলে আমরা যদি লিখি 2 টু দ্য পাওয়ার 3, 3টি উপাদান আছে, সমান কত হয়? 2 × 2 × 2, তার মানে 2 2 4 2 8 মানে 8। তার মানে আমাদের কয়টি উপসেট হবে?
এই ধরনের একটি সেট থেকে উপসেট হবে কয়টি? 8টি। এটা কিন্তু আমাদের স্বতঃসিদ্ধ, অর্থাৎ একদম নির্ধারিত, জানা কথা। যদি এখানে আমাদের 2টি উপাদান থাকতো তাহলে এখানে 2 স্কোয়ার হতো, মানে 4টি। যদি এখানে আমাদের 4টি উপাদান থাকতো তাহলে এখানে 2 টু দ্য পাওয়ার 4 মানে 16টি হতো উপসেট। এভাবে আমরা বলে দিতে পারি কয়টি হয়, কারণ এগুলো তোমাদের জানা থাকতে হবে। এ কারণেই তোমাদের অবজেক্টিভে যখন আসবে MCQতে, তখন কিন্তু তোমাদের এরকম বড় একটা উপাদান দিয়ে দিল, সেই উপাদানের বললো এটার উপসেট কয়টি হবে। কিন্তু তোমার যদি এখানে আমাদের 5টি উপাদান থাকে, 5টি উপাদানের উপসেট কয়টি হবে? 32টি। 32টা তুমি বের করে দেখাতে পারবে না। 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32টি হবে। 32টি বের করতে গেলে আমাদের অনেক সময় লাগবে, অনেক জায়গা লাগবে। কিন্তু আমরা কিন্তু ইচ্ছা করলে আমরা সূত্রের মাধ্যমে মাত্র 5 সেকেন্ডেই বলে দিতে পারি যে এখানে কয়টি উপসেট হবে। আমাদের অবজেক্টিভগুলো সহজ হয়ে যাবে তখন। এটি অ্যান্সার, ঠিক আছে? তাহলে আমাদের এর উপসেটগুলো নির্ণয় করতে বলছে, তাহলে উপসেট হয়ে গেলো এটি। অ্যান্সার শেষ আমার। কিন্তু 24-এর ক, খ, গ 3টি পার্ট দেওয়া ছিল। 3টি পার্টের 3টি অঙ্কই কিন্তু আমাদের খুব সহজেই সমাধান করে ফেললাম, এবং খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আশা করি বোঝাতে পেরেছি খুব সুন্দরভাবে। এখন আমরা এর পরবর্তী অঙ্কটায় চলে যাই। এটাকে আমরা মুছে দিলাম, ঠিক আছে? দেখো 25 নম্বর অঙ্কে আমাদের কি বলছে? যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 ও 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট যথাক্রমে A ও B। কতে বললো এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এখন এ জাতীয় অঙ্ক কিন্তু তোমাদের এখনও করাই নেই। এই যে বলছিলাম আমি, প্রতিটি অঙ্কেই কিন্তু কিছু কিছু ব্যতিক্রম আমাদের এখানে পরিলক্ষিত হবে। যেমন উপরের অঙ্কটায় কিন্তু আমরা কিছু ব্যতিক্রমী অঙ্ক পেয়ে গেলাম, সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এই জন্য বলছি ফুল ভিডিও সুন্দরভাবে না দেখলে তোমরা কিন্তু অনেক কিছুই মিস করবে। তাহলে এই অঙ্কটাও কিন্তু একেবারে টোটালি তোমাদের আগে যতগুলো অঙ্ক করাইছে তার সাথে কোনো মিল নাই। তাহলে আগে কি এ জাতীয় অঙ্ক কোনো করানো হয়েছে? কোথায়ও ছিল না, ছিল না। তাহলে এটা কিন্তু একটা ব্যতিক্রমী অঙ্ক। অতএব এটা তোমাদের খুব গুরুত্ব সহকারে দেখতে হবে, খুব প্রয়োজনীয় একটি অঙ্ক, এবং তোমাদের বুঝতে হবে মনোযোগ দিয়ে। তাহলে এখন বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এ সেটকে নির্ণয় করতে বলছে তালিকা পদ্ধতিতে। আমরা এর চিন্তা করি, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, ওই সেটটাকে বলা হয় এ সেট। তাহলে কোন সকল সংখ্যা দ্বারা ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে? আমি একটা বানাই, এটা তো অনেক বড়, 346কে ভাগ করলে বলছে। আমি এমন একটা নেই, যে সকল সংখ্যা দ্বারা আমি বানাই ফেলছি, একটা ছোট্ট একটা অঙ্ক বানিয়ে নিলাম। দেখো আমি যদি একটা প্রশ্ন করি, যে সকল সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, যে সকল সংখ্যা দ্বারা 23কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, ওই সংখ্যাগুলোর সেট নির্ণয় করো। কোন সংখ্যা দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো সেট নির্ণয় করো। এখন এটাকে আমরা কী করব? যখন আমাদের
তাহলে আমাদের এটা হবে কি, যে সকল সংখ্যা দ্বারা 23কে ভাগ করলে 3 অবশিষ্ট থাকে যেহেতু বলছে, তাহলে আমাদের ওই ভাজকগুলো, যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা মানে কি, ওইগুলো হলো ভাজক, ওই ভাজকগুলো অবশ্যই সেটা 3-এর চেয়ে বড় হতে হবে, তাই না? 3-এর চেয়ে অবশ্যই বড়। তাহলে দেখো 23 যদি অবশিষ্ট থাকে, তাহলে আমাদের এই 23 থেকে যদি 3 অবশিষ্ট থাকে, আমরা 3 বাদ দিই, 3 বাদ দিলে থাকতেছে কত, 20 মানে 20। এখন এই 20কে আমরা কত কত দ্বারা ভাগ করতে পারি, 20 এর গুণনীয়ক কত কত, তাহলে এই 20কে আমরা লিখতে পারি 1 × 20 লিখতে পারি না, 20কে আমরা লিখতে পারি কি 2 × 10 লিখতে পারি, 20কে আমরা 4 × 5 লিখতে পারি, এই সবগুলো লিখতে পারি না। এখন দেখো এই 20 এর গুণনীয়ক পাইলাম কত আমরা, 1 2 4 5 10 এবং 20, মানে এই 20কে আমরা 1 দ্বারা ভাগ করতে পারি, 2 দ্বারা ভাগ করতে পারি, 4 দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা ভাগ করতে পারি, 10 দ্বারা ভাগ করতে পারি, 20 দ্বারা ভাগ করতে পারি। কিন্তু আমার তো 20 নাই, আমার প্রশ্নের মধ্যে কিন্তু 20 কথাটা নাই, আমার আছে 23। যে 23কে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে দেখি এবার। এই 23কে যদি আমরা 1 দ্বারা ভাগ করি, কোনো অবশিষ্ট থাকে না। 23কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, দেখো 23কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়, 2 2 1 অবশিষ্ট থাকে, কিন্তু আমাকে বলছে কি 3 অবশিষ্ট থাকতে হবে। তাহলে 23কে 2 দ্বারা ভাগ করলে তো আমাদের 3 অবশিষ্ট থাকলো না, তাহলে এটাও আমাদের হবে না, এই 2টাও বাতিল, হয় কি হয় না। আবার এই 23কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, দেখি 23কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়, 4 5 20, 3 অবশিষ্ট থাকে, তাহলে আমাদের এই মানটা গ্রহণযোগ্য, তাই না? 23কে 4 দ্বারা ভাগ করলে 3 অবশিষ্ট থাকে, অতএব এটা আমাদের অ্যাকসেপ্টেবল। 23কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, দেখো যদি 5 দ্বারা ভাগ করি, তাহলে কত হয়, 4 5 20, এখানেও 3 অবশিষ্ট থাকে, তাহলে এটাও আমাদের অ্যাকসেপ্টেবল। 23কে যদি আমি 10 দ্বারা ভাগ করি, দেখো 10 10 দুগুণে 20, এখানেও আমাদের 3 অবশিষ্ট থাকলে এটাও আমাদের অ্যাকসেপ্টেবল। 23কে যদি আমরা 20 দ্বারা ভাগ করি, দেখো তাহলে কত হয়, 20 একে 20, অর্থাৎ এখানেও 3 অবশিষ্ট থাকে, তাহলে এটাও আমাদের অ্যাকসেপ্টেবল। তাহলে আমাদের গ্রহণযোগ্য মান আসতেছে কোনটা, এই 4টা, 4 থেকে 10 পর্যন্ত, 4 5 10 এবং 20, এই 4টি। তাহলে এই 4টি কিন্তু আমাদের 23কে যদি আমরা, দেখো 23কে এই সকল সংখ্যা দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগশেষ কত থাকবে, 3 থাকবে। কিন্তু তাহলে সেই যে আমাদের যে সকল সংখ্যা দ্বারা ভাগ করলাম, সেই ভাজকগুলো সেটা কি 3-এর চেয়ে বড় না ছোট, দেখো 3-এর চেয়ে সবগুলোই বড়, 3-এর চেয়ে ছোটো যেগুলি দিয়ে ভাগ করা যায় সেগুলি কিন্তু আমাদের গ্রহণযোগ্য আসে নাই। তাহলে যেটা আমাদের ভাগশেষ থাকবে তার চেয়ে অবশ্যই মানগুলো আমাদের বড় হতে হবে। ক্লিয়ার? এবার তাহলে এই যে আমি ছোট্ট একটি মান দিয়ে এগুলি বোঝালাম, বোঝানোর পর এখন এই বড় অঙ্কের মধ্যে চলে আসি, আসলে তখন তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি বড় অঙ্কটা করলেই তখন তোমাদের কাছে আরও একদম পানির মতো সহজ হয়ে যাবে। পঁচিশের কতে বলছে, আগে আমরা একদম হুবহু প্রশ্নটাই লিখতে হবে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট এ হলে, আমাকে বলে দিছে যে সকল সংখ্যা দ্বারা এতকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে তাদের সেটকে এ বলা হয়েছে। ঠিক আছে, আরেকটা বলছে বি, বলছে কাকে, 556কে ভাগ করলে 31 অবশিষ্ট থাকবে, সেইটাকে বলছে বি। কিন্তু আমার তো এখানে ক নাম্বারে বি এর কোনো কথা বলে নাই, কতে আছে আমাদের শুধু এ সম্পর্কে, অতএব আমরা কতে বি এর অংশটা লিখলাম না। ঠিক আছে, তাহলে তাদের সেট এ হলে এ এর উপাদান হবে
346 মাইনাস 31, বা এটা থেকে 31 মাইনাস করলে কত থাকে 5, 1 আছে কত হলে 6 হবে 5, 3 আছে কত হলে 4 হবে 1, 3, তাহলে 315 এর গুণনীয়ক, এত গুণনীয়ক যা 31 অপেক্ষা বড়, এত এর গুণনীয়ক যা 31 অপেক্ষা বড়। এই কথাটা লিখলাম। এটার অর্থটা কি? আগে আমাদের ছিল কি 23কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কি 3 অবশিষ্ট থাকে, এ কথা বলছিলাম না? তাহলে এখানে আমাদের বলছে এতকে ভাগ করলে 31 অবশিষ্ট থাকে। আর এই অঙ্কটাকে যখন করছিলাম তখন আমরা কী করছিলাম 23 থেকে 3 মাইনাস করছিলাম। তাহলে এখানেও আমরা এই বড় সংখ্যা থেকে 31টা মাইনাস করলাম। এখানে মাইনাস করে আমরা কত পাইছিলাম 20, আর এখানে মাইনাস করে পেলাম 315, ঠিক আছে, মানে 315 পেয়ে গেলাম। এখন এরপর আমরা করছিলাম কি এই 20 এর গুণনীয়ক বের করছিলাম কত 1 2 5 1 2 4 5 10 20। তাহলে এই 20 এর গুণনীয়ক আমাদের এই সবগুলো আসছিল না? কিন্তু এই সবগুলোর মধ্যে থেকে আমরা নিয়েছিলাম কোনগুলোকে, আমরা গ্রহণ করছিলাম কোনগুলিকে 3-এর চেয়ে বড় যে কয়টা, এই কয়টাকে গ্রহণ করছিলাম না? তাহলে এটাই বললাম। তাহলে এটা থেকে যেমন 23 থেকে 3 বিয়োগ করে আমাদের পেয়েছিলাম 20, আর সেই 20 এর গুণনীয়কগুলোর মধ্যে 3-এর চেয়ে বড় যেটা সেগুলিকে গ্রহণ করছি। তাহলে এখানেও আমাদের এটা থেকে এটা বিয়োগ করে পেলাম 315, আর সেই 315 এর গুণনীয়ক যা 31 অপেক্ষা বড়। যেহেতু এখানে আমাদের 3 বিয়োগ করছিলাম দেখে 3-এর চেয়ে বড়, আর এখানে 31 বিয়োগ করছি মানে 31 অপেক্ষা বড়। আমি আগে যেটা তোমাদেরকে উদাহরণটা বোঝালাম সেটার সাথে এখন তো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন না বোঝার কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না, অবশ্যই তোমরা বুঝতে পারছো আমার বিশ্বাস। তাহলে এইভাবে করে তোমরা, আমরা এটা কেন লিখলাম, আমরা এই কথাটার উপর লিখে নিয়ে আমি যদি সরাসরি অঙ্ক করতাম তোমাদের কাছে এটা মনে হতো যে এটা কীভাবে হলো, কেন হলো, বিভিন্ন প্রশ্ন তোমাদের মনে আসতো। কিন্তু সেই প্রশ্নটা আমাকে করার কোনো সুযোগ ছিল না। তোমাদের সুযোগ ছিল কমেন্টস বক্সে, কিন্তু সেটা অল্প কমেন্টসে এটা বোঝাটা খুব কঠিন। কিন্তু আমি তোমাদেরকে একদম ডিটেইল ভেঙে আলাদা একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা আর কোনো এটা প্রশ্ন করার কোনো প্রয়োজন পড়বে না, আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এর উপাদান হবে কি এত, এর এটাকে 31 বিয়োগ করে যেটা পেলাম তত এর গুণনীয়ক, এবং সেই গুণনীয়কগুলোর মধ্যে গুণনীয়ক তো পাবো আমরা অনেকগুলো, সেই গুণনীয়কগুলোর মধ্যে কোনটা যা নাকি 31 অপেক্ষা বড়, যেমন এখানে 3-এর চেয়ে বড় যেগুলিকে আমরা ধরছিলাম। ক্লিয়ার? এখন আমরা কি করব তাহলে, এই 315 এর গুণনীয়কগুলো আমরা বের করব। এখানে 315 এর গুণনীয়ক, আচ্ছা গুণনীয়ক পরে লিখি, এত ইকুয়ালস 1 × 315, এইভাবে লিখতে পারি আমরা। এটা যেহেতু বিজোড় সংখ্যা অতএব 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 দিয়ে হ্যাঁ যাবে। 3 × 3 × 3, 3 × 5 = 15, এটা হয়ে যায়। এটা যেহেতু লাস্টে 5 আছে অতএব 5 দিয়েও ভাগ করা যাবে। 5 × 5 = 6 30, 3 × 5 = 15 যায়। এটাকে 7 দিয়ে যাবে, 3 × 7 = 21, 4 × 7 = 28, 29 30 31 35 5 হ্যাঁ যাবে। তার মানে 7 দিয়েও এটাকে ভাগ করা যাবে। তোমরা অন্য জায়গায় রাফে প্রয়োজন বোধে দেখবে 7 দিয়ে 315কে ভাগ করবে, কত হবে 4 × 7 = 28, 29 30 31, 3 থাকে, 3 × 5 = 35 থাকে, 5 × 7 = 35 যাবে। এখানে 45 আসছে মানে আমাদের 9 দিয়েও যাবে, 5 নং 45-এ। দেখো 9 দিয়ে এটাকে যদি ভাগ করি তাহলে কত আসে, না 9 দিয়ে নাও যেতে পারে, দেখি আগে, না যাবে না। 3 নং 27, 28 29 30 31 45 হ্যাঁ যায়, 9 দিয়ে যাবে। দেখো 9 9 9 18, 3 নং 27, 3 নং 27, 28 29 30 31, 4 থাকে, 4 × 5 = 45, 5 নং 45, তাহলে 9 দিয়েও এটাকে ভাগ করা যায়। এবারে 10 দিয়ে তো এটা যাবে না, জোড় সংখ্যা কোনোটা দিয়েই যাবে না। 11 দিয়ে যায় কিনা, 11 দোকানে 22 23 24 25 26 27 28 29 30 31 যাবে না। 13 দিয়ে যাবে না। 3 × 5 = 15 দিয়ে যাবে। 15 × 15 × 2 = 30, 1 × 5 = 15, 15 1 × 15 আর যাবে না, শেষ। তাহলে আমাদের এখানে 315 এর গুণনীয়ক পাইলাম কত আমরা, অনেকগুলো। ঠিক আছে, আমার নিচে এক লাইন লেখা যাবে
সুতরাং 315 এর গুণনীয়ক কত? 1 3 5 7 9 15 এগুলি না। তারপরে এইদিকে যাব 21 35 45 63 105 315 এই সবগুলোই আমার কার? 315 এর গুণনীয়ক। কিন্তু আমার এখানে বলে দিছি কি এত এর গুণনীয়ক যা 31 অপেক্ষা বড়। এখন এই গুণনীয়কগুলোর মধ্যে 31-এর চেয়ে বড় আছে কোনটা কোনটা? 31-এর চেয়ে বড়। এখান থেকে এগুলি সব 31-এর ছোটো। তার মানে এখান থেকে এইটুকু আমাদের 31-এর চেয়ে বড় না, আর বাদ বাকিগুলো কিন্তু ছোট। তাহলে আমাদের গ্রহণযোগ্য উপাদান হলো শুধুমাত্র এই কয়েকটি। ঠিক আছে। এখন আমাকে প্রশ্ন বলছে কি এ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা নিচে আর আমার জায়গায় আমি এখানে লিখলাম। ঠিক আছে। এখান থেকে আমরা এখানে চলে আসলাম। সুতরাং নির্ণেয় সেট এ সমান সমান সরাসরি লিখে দিলেই হবে, শুধু আর কিছু দরকার নাই। 35 45 63 105 315 এইটি আনসার। ক নাম্বারটা হয়ে গেল আমাদের। খুব কঠিন অঙ্ক, আমাদের একটু বোঝাতে সময় লাগছে, কারণ ক নাম্বারটা বোঝাতে সময় লাগছে, কিন্তু খতে আমার আর বোঝাবো না, কারণ খতে তো আমার এই কথাগুলো এই একই রকম। এখানে যেমন এ সেটটা যেভাবে বের করলাম বি সেটটাও ওই রকম বের করব, শুধুমাত্র এখানে সংখ্যাটা চেঞ্জ দেওয়া আছে। এখানে দেওয়া ছিল 346 আর বি সেটে এখানে দেওয়া আছে কত? 556, মানে 556 দেওয়া আছে এখানে। তাহলে 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ওই 31 অবশিষ্ট, তাদের সেট হবে বি। তাহলে এখানে 556 থেকে 31 বিয়োগ করে যেটা আসে তার গুণনীয়কগুলো এরকম বের করবো, বের করে একইভাবে। তাহলে বি সেট বের করা আমাদের কোনো কঠিন আর বোঝাতে আমার সময় লাগলো না। আমার আশা করি সবাই বুঝতে পেরেছে। এবং এবার খ নাম্বারে আমরা চলে যাই। ঠিক আছে। দেখো খতে আমাদের বলছে কি এ ইন্টারসেকশন বি নির্ণয় করো, মানে এ এবং বি সেটের মধ্যে কমন মানে কমন অর্থাৎ সেট কত সেটা আমাকে বের করতে বলছে। এখন এ ইন্টারসেকশন বি বের করতে গেলে আমাদের তাহলে বি সেটটাকে আগে বের করতে হবে, ঠিক এই একইভাবে। ঠিক আছে। তাহলে এখন আমরা এটাকে মুছে দিই। আমি কিন্তু এগুলো মুছে দিলাম সব। আমি মুছে দিলেও এই অংশটুকু রেখে দিব, কারণ পরে মুছবো। এখন রেখে দিলেও পরে মুছে ফেলবো আর কি। খ নাম্বার। দেখো যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা খতে আমাদের কি বলে দেওয়া আছে, কার মান নির্ণয় করবো? বি এর মান। তাহলে বি দেওয়া আছে কত? 556। 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাদের সেট বি হলে আমরা লিখব বি এর উপাদান হবে 556 মাইনাস 31, বা 1 আছে কত হলে 6 হবে 5, 3 আছে কত হলে 5 হবে 2, 5 525 এর গুণনীয়ক যা 31 অপেক্ষা বড়। ঠিক আছে। তাহলে এই কথাগুলো আমরা লিখে নিলাম। এটা কিন্তু আমি মুছবো না, আপাতত রেখে দেই, কিন্তু এটা তোমরা কিন্তু লিখো না এখন। ঠিক আছে। অথবা এটাকে তোমরা লিখে নিতে পারো একদম উপরে। আমি কিন্তু এটাকে লিখে রাখতে পারতাম যে ক হতে পাই এ সমান এত। আমি এটা পরেও লিখতে পারি, আগে আমি বি এর মানটা বের করে তারপরে লিখবো ক হতে পাই এ সমান এত, সুতরাং এ ইন্টারসেকশন বি। এখন এই যে ক থেকে আমরা যেটা পাইছি সেটা যদি তোমরা বলো আমি এখানে উপরের লাইনে লিখে নিব, তাতেও কোনো সমস্যা নাই। আচ্ছা লিখে রাখি, সমস্যা নাই। আমি ওইটা অন্য কালি দেওয়া, যেহেতু আমার এখানে জায়গাটা শর্ট, অথবা আমি এটাকে মুছে দিই, বইয়ের পৃষ্ঠা আমার রাখার দরকার নাই। দেখো খ নাম্বারে এখানে আমি এখানে লিখে দিলাম ক হতে পাই এ সমান সমান 35 45 63 105 315 এটা। তাইলে এখন আর আমার এটা দরকার নাই। ঠিক আছে। তাহলে আমরা লিখলাম ক হতে পাই এত আবার তারপরে এখানে যেহেতু ওইটা আগে লিখলাম, এখন তাহলে এখানে আমাকে আবার কথাটা লিখে নিতে হবে। আবার কমা দিয়ে যে সকল স্বাভাবিক সংখ্যা এত এত।
ক্লিয়ার বার? তাহলে আমি এটাকে এখন মুছে দিই। আমি কিন্তু যেটা করতে চাইছিলাম সেটাও তোমাদেরকে বলে দিলাম, তোমরা ইচ্ছা করলে ওভাবেও করতে পারো। তোমরা এরকম আগে এখান থেকে এটা বের করে বি এর সেটটা বের করতাম, তারপর আমি এখানে লিখতাম ক হতে পাই এ সমান এত। আর যদি বলো যে আমি আগেই লিখে রাখবো ক হতে পাই এ সমান এত, আবার বিটা বের করছি, ঠিক আছে? আমার এ এখন দরকার নেই। তাহলে 525 এর গুণনীয়কটা আমরা বের করব। এখানে 525 ইকুয়ালস 1 ইন্টু 525। এটা আমাদের যেহেতু বিজোড় সংখ্যা, অতএব কোনো 2 দিয়ে ভাগ করা যাবে না। 3 দিয়ে যায় কিনা দেখি। 3 একে 3, 3 একে 3, 22, 3 7 21, 3 5 15, যায়। তাহলে 3 দিয়ে যদি ভাগ করি 175 হয়। 5 দিয়ে তো যাবেই, 5 দিয়ে 5 একে 5, 5 5 25। এবারে 7 দিয়ে যায় কিনা দেখি। 7 7 49, 50 51 52, 3 35, 5 7 35, হ্যাঁ 7 দিয়েও যায়। 7 গুণন 75, মানে 7 ইন্টু 75। এবারে 9 দিয়ে যায় কিনা দেখি একটু। 9 দিয়ে 5 নং 45, 46 47 48 49 50 51 52 75। 75কে 9 দিয়ে ভাগ করা যায় না, অতএব 9 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 15 দিয়ে যেতে পারে। 15 15 দিয়ে যদি ভাগ করি 3 15 45, 46 47 48 49 50 51 52 75, 5 15 75। এবার 15-র পর আর একমাত্র আমার মনে হয় যতদূর সম্ভব 25 দিয়ে যেতে পারে। দেখি 25 দিয়ে, 25 দুগুণে 50, 25 25 একে 25। তাহলে 25 দিয়ে না, আমরা এটাকে 21 দিয়ে দিব। 21 দিয়ে দিব। 21 দিয়ে, 21 দুগুণে 42, 10 10 5 105কে 5 21 105, হ্যাঁ 21 25 125। এই আমাদের তাহলে 525-এর গুণনীয়ক আসলো এই কয়েকটি, তাই না? তাহলে এখন লিখি, সুতরাং 525-এর গুণনীয়ক কত? 1 3 5 7 15 21 25 35 75 105 175 255 15, মানে 525। তাহলে এই সবগুলো হলো আমাদের 525-এর গুণনীয়ক। কিন্তু আমাদের এই গুণনীয়ক সবগুলোই কি আমাদের বি সেট? না, আমাদের বি সেট হবে 31 অপেক্ষা যেটা বড়। তাহলে 31 অপেক্ষা বড় আছে আমাদের এই কয়েকটি, তাই না? তাহলে এখন লিখি, সুতরাং নির্ণয় সেট বি ইকুয়ালস কত? এই বড়গুলি শুধু 35 75 105 175 525। এটা আসলে আমাদের বি সেট। তাহলে ক থেকে আমরা এ সেট পাইছি, আর এখানে আমরা বি সেটটা পেয়ে গেলাম। তাহলে দুইটি সেটই কিন্তু আমাদের অলরেডি পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমাদের এখানে কি বের করতে বলছে সেই জিনিসটা দেখি আমরা। এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে। তাহলে এ ইন্টারসেকশন বি, তাহলে আমার নিচে কিন্তু আর জায়গা নাই, আমি এটাকে এখানে লিখি, ঠিক আছে? সুতরাং এ ইন্টারসেকশন বি সমান সমান, দূরেও জায়গা হবে না, আমি একটু এখানে লিখি। সুতরাং এ ইন্টারসেকশন বি, তাহলে এ এর মান কত? 35 45 63 105 315। ইন্টারসেকশন বি এর মান কত? 35 75 105 175
525 দেখা যায় কি, অনেক চিকন করে লিখছি, চাপায় লিখছি, তারপরেও এখন যদি না দেখা যায়, হ্যাঁ দেখা যাচ্ছে, সমস্যা নেই। তাহলে আমাদের এ ইন্টারসেকশন বি সমান আমাদের এটা বের হলো। এখন এইগুলোর মধ্যে আমাদের কমন কোনটা কোনটা আছে দেখো তো। আমাদের কমন আছে এখানকার এই 35-এর সাথে 35টা মিল আছে, 45 এখানে আছে কিন্তু এখানে নাই, 63 এখানে আছে কিন্তু এখানে নাই, 105 মানে 105 এখানে এখানে মিল আছে, 315 আর কোনটাই মিল নাই। তাহলে আমাদের দুইটি মান মাত্র 35 আর হলো 105, তাই না? তাহলে এখানে আমাদের 35 105 এই দুইটি অ্যান্সার। তাহলে এখানে আমরা খালি অ্যান্সার দিয়ে দিলেই হলো, অথবা লিখতে পারো আলাদা উত্তর এই ইন্টারসেকশন বি সমান এত। তাহলে আমাদের কিন্তু খ নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল। খুব সহজ অঙ্ক কিন্তু এগুলি, একটু বুঝতে পারলে কোনোই কঠিন না, খুবই সহজ অঙ্ক এগুলি। ঠিক আছে, এবার আমরা গ নাম্বারে চলে যাই। দেখো আরেকটি অঙ্ক বাকি আছে, শুধু গ নাম্বারটা। গ নাম্বারটা দেখাতে হলে আমার কিন্তু আবার ওই খ নাম্বারটা লাগবে। দেখো গ নাম্বারে আমাকে বলছে কি, এ ইন্টারসেকশন বি ভেন চিত্রে দেখাও। আমরা এ ইন্টারসেকশন বি এই যেখানে তো বেরই করলাম, এ আর বি দুইটার মধ্যে আমাদের যে মিল আছে 35 এবং 105, এই দুটো আমরা বের করেই ফেললাম। তাহলে এই দুইটিকে আমাদের ভেন চিত্রে দেখাতে বলছে, এবং এই ইন্টারসেকশন বি এর উপসেটগুলো নির্ণয় করো। তার মানে আমাদের এই যে 35 এবং 105 এই দুইটির উপসেট কত হবে সেটা আমাকে বের করতে বলছে। একেবারেই সহজ অঙ্ক। দেখো আমরা এটাকে এখন ভেন চিত্রে দেখাবো, শুধুমাত্র ভেন চিত্র দেখিয়ে তারপর আমরা এটার উপসেটগুলো বের করবো শুধু। তাহলে এগুলো আমি মুছে দিলাম, শুধুমাত্র আমি এই দুইটা পার্ট আমি রেখে দিব। গ নাম্বার, ক এবং খ হতে পাই এ সমান এটাকে লিখব 35 45 63 105 315 এবং বি সমান কত পাইছি আমরা, 35 75 105 175 105 175 525 এই মানগুলো আমরা পাইছি এ এবং বি। ঠিক আছে, এখন আমাকে এই সবগুলো মুছে দিতে হবে। এখন আমাকে বলছে এই এ আর বি এই দুটার ইন্টারসেকশন আমরা যেটা কিছুক্ষণ আগে খ নাম্বারে বের করলাম ওরকম আমাকে বের করতে বলে নাই। বলছে এ ইন্টারসেকশন বিকে কিসের মধ্যে, ভেন চিত্রের মধ্যে উপস্থাপন, ভেন চিত্র না, হ্যাঁ, এই ইন্টারসেকশন বিকে ভেন চিত্রে দেখাতে বলছে। তাহলে আমাদের এটাকে ভেন চিত্রের মাধ্যমে উপস্থাপন করবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা লিখে নিই, নিম্নে এ ইন্টারসেকশন বি কে ভেন চিত্রে উপস্থাপন করা হলো। এখন আমাকে প্রশ্ন বলছে এই ইন্টারসেকশন বি কে ভেন চিত্রে দেখাও। আমি লিখলাম উপস্থাপন করা হলো। তুমি এই উপস্থাপন না লিখে এখানে ভেন চিত্রে দেখানো হলো লিখতে পারো, উপস্থাপন করা হলো, অথবা লিখতে পারো দেখানো হলো, এই পুরাটার অবলিক। ঠিক আছে, তোমরা দুইটার যে কোনো ভাবে লিখতে পারো, ভেন চিত্রে উপস্থাপন করা হলো অথবা ভেন চিত্রে দেখানো হলো। যেহেতু আমাদেরকে দেখাতে বলছে আমরা দেখাইয়ে দিই। ঠিক আছে, এখন আমরা ভেন চিত্রে দেখাতে হলে আমাদের কাজ কি, আমরা একটা ইউনিভার্সাল সেট দিতে পারি। ইউনিভার্সাল সেট মানে এরকম। আর যদি বলি এখন আমাদের ইউনিভার্সাল সেটটা না দিলেও কিন্তু আমরা পারি, কিন্তু এখানে আমাদের ইউনিভার্সাল সেট যেহেতু বলে নাই, আমরা ইউনিভার্সাল সেট না দিলেও পারি। তারপরেও দিয়ে দিই, আমাদের একটা বক্সের মতো এঁকে দিলাম, এটা হলো ইউনিভার্সাল সেট। এখানে আমরা দুইটি সেট দেখাবো, এই একটি সেট
আর একটি সেট, দুইটি সেট, তাই না? এখন এই দুইটি সেটের মধ্যে এইটাকে দিলাম আমরা এ আর এইটাকে দিলাম বি। এখন এ সেটের মধ্যে এ আর বি দুইজনের মধ্যে মিল আছে কোনটা কোনটার জন্য কিছুক্ষণ আগে আমরা দেখাইছিলাম এই 35, তাই না? দেখো এই 35টা দুইজনের মধ্যে মিল আছে, আর 105 দুইজনের মধ্যে মিল আছে, আর বাকি কোনোটাই কিন্তু মিল নাই। তাহলে আমরা এই মিল দুইটাকে এখানে লিখি, 35 105, এই দুইটাকে আমরা মাঝখানে, এই যে এ এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে, আর বাদ বাকি এর অন্য উপাদানগুলো এই সাইডে লিখে দেবো। অন্য উপাদান কত আছে দেখো, 45 63 আর হলো 315, এই তো। এবারে বি এর বাকি উপাদানগুলো কত আছে, 75 175 525, শেষ। আমার ভেন চিত্র এখানে খালি লিখে দেবো, ভেন চিত্র, শেষ। তাহলে আমাদের কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়ে গেল। এখানে কিন্তু দুইটি প্রশ্ন চাইছে আমাদের, একটি বলছে ভেন চিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো নির্ণয় করো, বা এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লিখো। তাহলে এখন আমরা লিখব এখানে এ ইন্টারসেকশন বি ইকুয়ালস কত। আমরা এ ইন্টারসেকশন বি কিন্তু আমরা বের করেও দিতে পারি, আর যদি বলি যে আমরা বের করব না, দরকার নাই, কারণ আমরা তো খ থেকে এটা বের করছি, তাহলে এখানে লেখার দরকার নাই, এখানে লিখেই দিই আমরা খ থেকে পাই, খ হতে পাই এ ইন্টারসেকশন বি সমান সমান আমরা কত পাইছিলাম যেন, 35 105। আর যদি আমরা লিখতাম এখানে এ ইন্টারসেকশন বি, তাহলে আমাদের এটা লিখতাম বিটা লিখতাম, তারপর আবার ইন্টারসেকশনটা তৈরি করতে হতো, কিন্তু আমার দরকার নাই। এখানে শুধুমাত্র আমরা এটা তো খ থেকে একবার বের করছি, সেটাই আমরা লিখে দিলাম, খ হতে পাই এ ইন্টারসেকশন বি সমান 35 আর হলো 105, এটা পেয়ে গেলাম। কিন্তু এখন আমাকে এখানে বলছে এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো লেখো, তাহলে লিখি, সুতরাং এ ইন্টারসেকশন বি এর উপসেটগুলো হলো, আমরা এই দুইটা উপাদান নিয়ে কী কী উপসেট তৈরি করতে পারি, শুধু 35কে নিয়ে একটা উপসেট, 105কে নিয়ে একটা উপসেট, আবার এই দুইজনকে নিয়েই একটি উপসেট, 35 105কে নিয়ে আরেকটি উপসেট, আরেকটা। তাহলে আমাদের এই দুইটি উপাদান নিয়ে আমরা মোট কয়টি উপসেট হয় দেখো তো, 2 টু দ্য পাওয়ার n, মানে 2 টু দ্য পাওয়ার কয়টি উপাদান, একটা দুইটা, তাই না, 2, তার মানে কত হয়, 2কে স্কোয়ার করলে 4, মানে আমাদের উপসেট হবে কয়টি, 4টি। আমরা এখনও পর্যন্ত পেয়ে গেছি কয়টি, শুধু 35কে নিয়ে একটি, 105কে নিয়ে একটি, আরেকটা হলো 35 105কে নিয়ে একটি, তাহলে মোট 3টি পেলাম। তাহলে আরেকটি কোথায়, আরেকটি মনে আছে কি, আরেকটি হলো ফাই, অর্থাৎ ফাঁকা সেট, এটি অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু দুইটি, আমাদের এখানেও অ্যান্সার, এটাও অ্যান্সার, তাহলে আমাদের কিন্তু অরিজিনালি দুইটা অ্যান্সার, ঠিক আছে। এই জন্য এখানে আমাদের ইচ্ছা করলে যেহেতু দুই জায়গা দুইটি অ্যান্সার, এই জন্য অ্যান্সার না লিখলেও চলে। এটা তো ভেন চিত্রে দেখাতে বলছে, দেখালাম, আর এখানে অ্যান্সার দিয়ে দিলাম, এখানে অ্যান্সারটা না লিখলেও চলে। এটা তো আমাদের ভেন চিত্রে শুধু দেখাতে বলছে, এই জন্য এখানে অ্যান্সার লেখার দরকার নেই, শুধু লাস্টেরটা দিয়ে দিলাম। তা ঠিক আছে, আমাদের এই তো 25-এর ক খ গ 3টি পার্টি কিন্তু খুব সহজেই সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো, খুব সহজ সহজ অঙ্ক। এবং আমি তোমাদেরকে শুরুতে এই চ্যাপ্টারটা যখন শুরু করি তখনই বলছিলাম যে তোমরা ইতিপূর্বে যতগুলো অধ্যায়ের অঙ্ক করেছো সবগুলো অধ্যায়ের চেয়ে সবচেয়ে সহজ অধ্যায় হলো এই সেটের অধ্যায়। আরেকটি অধ্যায় সহজ ছিল, সেটা প্যাটার্নটাও সহজ ছিল, কিন্তু তারপর এটি কিন্তু আরও বেশি সহজ ছিল। এবং আমি শুরুতেও বলে দিয়েছিলাম, এবং তোমরা কিন্তু আশা করি এই চ্যাপ্টারটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আশা করি তোমরা অ্যান্সার করতে পারবে। তারপরেও আমরা বিভিন্ন সনের কোশ্চেনগুলো, সৃজনশীল আকারে যে বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো আসছে সেগুলো আমরা পরবর্তীতে তোমাদেরকে শেখাবো, বোঝাবো, এবং একইভাবে আমরা পরবর্তীতে তোমাদের বিভিন্ন অবজেক্টিভ অঙ্কগুলো আমরা শেখাবো। তা আজ এ পর্যন্তই থাকলো। আগামী ক্লাসে আমরা হয়তোবা এই সেটের চ্যাপ্টার না গিয়ে আমরা নতুন আরেকটি অধ্যায় অঙ্ক করাবো। সে পর্যন্ত আমাদের পাটিগণিত কিন্তু শেষ। পাটিগণিতের 3টি অধ্যায় ছিল, সেটি কি, প্যাটার্ন না, পাটিগণিত আমাদের প্যাটার্নটা এবং পরিমাপটা শেষ হয়েছে, কিন্তু এখন আরেকটি বাকি আছে। আবার বীজগণিতও আমাদের অনেকগুলোই বাকি রয়ে গেছে, যেগুলি বাকি আছে সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটি চ্যাপ্টার নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে
এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।